আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে এসেছি মজার রেসিপি নিয়ে। আজকে আবার আপনাদের মাঝে আমি জান্নাত শিলা, ঢাকা থেকে। আজকে তৈরি করে দেখাবো লোট্টা শুটকি ভুনা রেসিপি। এই রেসিপিটা আমার ভাগ্নে আমাকে দেওয়ার জন্য বলেছিল, তাই আজকে ট্রাই করছি, সবার সাথে শেয়ার করছি মজাদার এই লইট্টা শুটকি ভুনা রেসিপি। একবার অবশ্যই এভাবে রান্না করে দেখবেন গরম গরম ভাতের সাথে। এটা যে কি অসাধারণ স্বাদের! এটা দিয়ে ভাত মাখলে আপনাদের আর অন্য কিছু নিতে হবে না, মনে হবে যে এটা দিয়েই বারবার ভাত খাই। সেম রেসিপি ফলো করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত রেসিপিটা দেখি কিভাবে আমি শুটকি ক্লিন করে ময়লা পরিষ্কার করে রান্না করব, সে টিপস সহ পুরো রেসিপিটা অবশ্যই আপনারা দেখবেন। তারপরে একবার হলেও রান্না করবেন, খেয়ে দেখবেন এটা যে কী লেভেলের মজা, না খেলে বুঝতে পারবেন না। এটার কালার, এই যে সাইড থেকে একটু পোড়া পোড়া লেগেছে, এটার ঘ্রাণ সারা ঘর ছেয়ে গেছে আমার এই শুটকি ভুনা রেসিপিতে। আজকে আমি কম কম উপকরণ দিয়ে রান্না করে এই মজাদার শুটকি রান্না করব। আপনারা সবাই অবশ্যই আমার সাথে থাকবেন আর ফলো সাবস্ক্রাইব করে দেবেন, এতে আমি যখন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। এখন তাহলে মূল রান্নায় চলে যাব। কালার দেখে বুঝতেই পারছেন এটা খেতে কতটা মজাদার হবে। অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন। প্রথমে আমি শুটকিগুলোকে, এই যে আমি এখানে 10-12টার মতো লইট্টা শুটকি নিয়েছি। এগুলোকে প্রথমে আমি পিস পিস করে লেজ কেটে নিব প্রথমে। আর হচ্ছে এই যে শুটকির যে ফোরগুলো আছে এগুলা কেটে নিব, মাথা কেটে নিব। প্রথমে লেজ কেটে নিলাম, তারপরে এই যে ফোরগুলো কেটে নিচ্ছি। আর হচ্ছে পেট, এই শুটকিগুলোতে পেটে কোনো ময়লা নেই। আর হচ্ছে যে সাইডের যে ফোরগুলো রয়েছে এগুলো কেটে দিব। ক্লিন করে শুটকিগুলোকে, ছোটোগুলোকে 3 পিস আর বড় সাইজের শুটকিগুলোকে 4 পিস করে কেটে নিব। বড় ছোট মিলিয়ে আমি 10-12টার মতো শুটকি এখানে লইট্টা শুটকি নিয়েছি। সবগুলো এখন কেটে নিচ্ছি। সেম পদ্ধতিতে আমি আরেকটাও কেটে দেখিয়ে দিচ্ছি। যারা নতুন তাদের জন্য অবশ্যই তারা অনেক উপকার পাবেন আর রান্নাটাও শিখতে পারবেন। সেজন্য আপনাদেরকে ফার্স্ট থেকে ভিডিওটি দেখতে হবে পুরো, তাহলে অবশ্যই মজাদার শুটকিটা রান্না করতে পারবেন। সবগুলো শুটকি আমি এভাবেই কেটে নিব। এখন এই যে শুটকিগুলোকে ভেজে নেব। শুটকিগুলো নেড়ে চেড়ে লাল লাল একটু স্পট পড়বে শুটকিতে, সে পর্যায়ে সময় নিয়ে ভেজে নিতে হবে। এই যে যখন দেখবেন অনেক ধোঁয়া উঠছে আর লাল লাল একটু স্পট, শুটকির মধ্যে লাল লাল স্পট পড়েছে, তখন বুঝে নিতে হবে যে শুটকিগুলো ভাজা হয়ে গেছে। এই যে আমার শুটকিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কিছুটা লাল লাল স্পট পড়েছে। এখন আমি এই যে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন ঢেকে দেব। যখন দেখবেন হালকা হালকা একটু বলক উঠতে এই যে শুরু করেছে, পুরো বলকটা ওঠে নাই, তখন শুটকি চুলা বন্ধ করে ঢেকে, যদি বেশি সফট করতে চান তাহলে 10 মিনিট রাখবেন, আর যদি একটু কম সফট করতে চান শুটকি তাহলে 5 মিনিট চুলা বন্ধ করে এভাবে ঢেকে রেখে দেবেন।
এই যে আমি শুটকিগুলোকে ধুয়ে নিয়েছি, গরম পানি পরিষ্কার করে পানি বদলে বদলে সুন্দর করে শুটকি ধুয়ে নিয়েছি। এখন কাঁটাগুলো বেছে ফেলে দিব। রান্নার সময় কিন্তু কাটা কাটা লাগলে একটুও ভালো লাগে না শুটকি খেতে, তাই না? দাঁতের নিচে যদি কাটা পড়ে তাহলে ভালো লাগে না। কাঁটাগুলো চাইলে রাখতেও পারেন যে পছন্দ করেন, আর চাইলে ফেলেও দিতে পারেন। আমি ফেলে দিচ্ছি। সবগুলো শুটকি এভাবে কাটা বেছে নেব। শুটকিগুলো সব বাছানো হয়ে গেছে কাটা, এখন ধুয়ে নিব। আবার আমি 2-3 বার এই যে পানি বদলিয়ে ক্লিন করে নিব। এখন মূল রান্না করব। এখন শুটকি রান্না করব, সেজন্য আমি প্যানে তেল দিয়ে দিব। এখন এই যে প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি 2 রকমের তেল দিয়ে আজকে শুটকিটা রান্না করব। প্রথমে সয়াবিন তেল দিয়ে দিলাম, এরপরে আমি এই যে আবার সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন রসুন কুচি, এখানে আমি কুচি করে রেখেছি 3টা বড় সাইজের রসুন। আমি এই যে এখানে কুচি করে নিয়েছি। ইন্ডিয়ান যে বড় সাইজের রসুনগুলি আছে, সেই 3টা রসুন আমি কুচি করে এখানে দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নিব। শুটকিটা কিছুক্ষণ রসুন কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি ওই যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে 1 কাপের বেশি পেঁয়াজ কুচি রয়েছে। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে রসুনের থেকে, 1 কাপের বেশি হবে, 1 কাপ অর্থাৎ আর 1 মোট পেঁয়াজ কুচি দিয়ে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর যখন পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে, সে পর্যায়ে এই যে 3-4টা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে এখন এই যে পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসছে, তখন এই যে শুটকিগুলো দিয়ে দেব। বেছে রাখা, ক্লিন করে রাখা সেই লোটটা শুটকি দিয়ে এখন আবার বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত শুটকির একটা সুন্দর স্মেল বেরিয়ে না আসে, সে পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো, ভাজা ভাজা করতে থাকবো। বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করার পর এখন এই যে লবণ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, অর্থাৎ স্বাদ মতো লবণ। যখন দেখবেন পেঁয়াজটা একটু একটু লাল হতে শুরু করেছে, সে পর্যায়ে দিয়ে দিব 1.5 চা চামচ আদা আর রসুনের পেস্ট। আদা আর রসুনের পেস্ট দিয়ে আবার 2-3 মিনিট আদা আর রসুনের সাথে পেঁয়াজ ভেজে নেব। আদা আর রসুনের কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। এখন মশলাগুলো অ্যাড করে দিব। এখানে রয়েছে 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর 1.5 চা চামচ মরিচের গুঁড়া। 1 চা চামচ এই যে একদম উঁচু করে মরিচের গুঁড়া দিলাম, আর 1/2 চামচ মরিচের গুঁড়া দিব। হাফ চা চামচ মরিচের গুঁড়া দেওয়ার পর আমি ফুল উঁচু করে 1.5 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি। এখন এই যে এটাকে একটু মশলার সাথে কষিয়ে নেব কিছুক্ষণ।
লো হিটে কিন্তু এই যে মশলাটাকে কষাতে হবে। চুলার আঁচ কিন্তু বাড়িয়ে রাখা যাবে না এই পর্যায়ে। এখন এই যে কষানো হয়ে গেলে পানি দিয়ে দিলাম এখানে 1 কাপের একটু কম পানি দিয়ে দিলাম, 1.5 কাপের একটু বেশি পানি দিয়ে এখন ঢেকে শুটকিটাকে চুলার আঁচ লো থেকে একটু বেশি রেখে রান্না করব। এখন এই যে কাঁচামরিচ 3টা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। শুটকিতে কিন্তু বেশি মশলা ব্যবহার করা যায় না, তাহলে শুটকির ঘ্রাণ পাওয়া যাবে না। শুটকির যে একটা সুন্দর ঘ্রাণ। এই যে আমার শুটকি কিন্তু রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। মজাদার এই যে শুটকি লোটটা, শুটকি আমার কিন্তু খুবই পছন্দ গরম গরম ভাতের সাথে। এটা কি পরিমাণ মজার, না খেলে বুঝবেন না। চাইলে একবার এভাবে ট্রাই করতে পারেন, পরিবারের সবাই খেয়ে খুবই পছন্দ করবে।